হ্যালো বন্ধুরা, আজকে একটা চলে এসেছে ধামাকাদার প্রাং 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 ভিডিও, যেটা কার সাথে হতে চলেছে, যেটা হতে চলেছে আমার মার সাথে। আজকে আমি দেখতে চাই যে বিয়ের পরেও মেয়েরা কি আপন থাকে কি পর হয়ে যায়, যেটা সবাই বলে। তো আজকে আমি একটা লেভেল ধামাকাদার প্রাঙ্ক ভিডিও চলে এসেছি। এই যে আমার হাতে রয়েছে ফোন, তো এটা দিয়ে আমি এখন আমার মাম্মির কাছে মানে আমার মার কাছে ফোন করতে চলেছি। তো কি হতে চলেছে প্রাঙ্ক ভিডিওটা, তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো একটা অ্যাকচুয়ালি কি এটা একটা শিক্ষণীয় ভিডিও, যে এটা আমিও বুঝতে পারবো, তোমরা প্রত্যেকটা মেয়েরা বুঝতে পারবে। সত্যিকারের কি বলতো, আমিও জানি না এর উত্তরটা কি হবে। তো আমি কিন্তু থাকি পুনে মুম্বাইতে, আর আমার মা থাকে কলকাতাতে। তোমরা সবাই জানো যে আমি 7 বছর ধরে মুম্বাইতে আছি। আমার সাথে কিন্তু আমার মায়ের মানে সম্পর্ক যেটা আছে, মানে ফোনে কথা বলা আছে, ঠিক আছে। তো বিশ্বাস করো বন্ধুরা, আমার মা কিছুই জানে না এর থেকে, যে কিছুই জানে না আমার মার সাথে আমি জীবন মানে কি হতে চলেছে। তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে। এটা কোনো সাজানো কোনো কিছুই নয়। আমি মুম্বাই পুনেতে থাকি আর আমার মা থাকে কলকাতায়। তো আমি আমার মার সাথে ফোনে যেটা করতে চলেছি, প্রত্যেকটা মেয়ের এটা জানা দরকার। সবার মনের মধ্যে প্রশ্ন থাকে যে হ্যাঁ, বিয়ের পরে কি আমি সেই জায়গাতে আছি, সেরকম কি আমার মা বাবা আমাকে ভালোবাসে? তো উত্তরটা আমিও জানি না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু তোমরা জানতে পারবে। তো এই যে হাতে নিয়েছি ফোন, এবার করতে চলেছি আমার মাম্মির সাথে মানে আমার মার সাথে প্রাণ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সেই মজা আসবে। ফাইনালি আমি কল করতে চলেছি, তো ভিডিওটা কেউ স্কিপ করো না। আজকে প্রাণ সেই লেভেলের প্রাণ হতে চলেছে। তো চলো। তো যাচ্ছে হ্যালো, কোথায় আছো বাবা? মা কোথায়? মার কাছে দাও। মা তুমি জানো মা, তোমার মেয়ে কি কষ্ট আছে মা? ও মা, আমি মরে যাব মা। ও মা জানো আমাকে কি মারা মেরেছে জানো মা? তোমার জামা আমাকে মেরে শেষ করে দিয়েছে। জানো মা, আমি না কত লুকাই তোমার কাছে, যেন আমি নিজে বিয়ে করেছি বলে। সে আমি অনেক কথা, আমি আর পাচ্ছি না মায়ের সংসারে থাকতে। জানো, এই সংসারে ঠিক মতো বাজার ঘাট করে না, কাজকর্ম যায় না, এদিক সেদিক ঘুরে বেড়ায়। আর ওই কোথায় একটা মেয়ে আছে, তার সাথে না সেদিনকে এই পাশে গিয়ে আমিও সেদিনকে গিয়েছি, দেখি কি ঘুরে বেড়াচ্ছে। আমি কিনা দেখতে আমি বলেছি, আর আমার জম্মের মার ধরে মেরেছে। তুমি বলো, আমি এখন কি করবো বলো? আমার মনে হচ্ছে নিজে শেষ করে দিই, এরকম মনে হচ্ছে। আমি না এখানে থাকলে সত্যি মরে যাব। আমি মরে যাবো জানো, এরকম করতে থাকলে। কি মারা মেরেছে, মেরে পুরো ফাটাই দিয়েছে শরীর হাত পা। আমি নাড়াতে পারছি না ব্যথায়। এই তো কালকে রাত্রে মেরেছে, আজকে সকালেও মেরেছে, কাজে যায়নি। ও যে বলেছে বাজার ঘাট করতে, তার জন্য বাজার, আমি বলেছি বাবুরে কি খাওয়াবো, দুটো বাজার করে নিয়েছে, বলছে আমার কাছে পয়সা কিছু নেই। ও কাজে যায়, জানি না পয়সা কি করে, আমার কাছে তো 1 টাকা দেয় না, জানি না পয়সা কি করে। আমি তো বলি না, তোমরা তো তোমার
কথা তো তোমরা, আমি জানি আমি নিজে থেকে বিয়ে করেছি, তোমরা কি বলবা না বলবা আমি ওর জন্য কিছুই বলি না। আমি বললাম না ও চলে গেছে, ওর জন্য তো ফোন করলাম তোমার কাছে, নাহলে আবার মারবে। ভিডিও কল করতে হবে না, তুমি ওকে কিছু বলো না, পরে আবার মারবে। ও আমি একটা কাজ করি বুঝলে, আমি 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 বলি না কেন, ও আমার জানো আমার কি মারা মেরেছে জানো, কি কালকে রাত্রে জম্মের মারা মেরেছে। আমি বলি না কেন, আমি নিজে থেকে বিয়ে করে আমি 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 নিজে থেকে বিয়ে করেছি, ওর জন্য আমি তোমাদের কাছে কিচ্ছু বলতে পারি না। জানো বাবা, বাজার ঘাট ঘরের মধ্যে বাজার ঘাট, তুমি মার কাছে দাও বাবা। হ্যাঁ কুনাল আমার কাছে রয়েছে। ও আমা আমি আসবো, চলে আসবো, তুমি যদি না আসো তুমি তুমি আর আমি তোমার বাড়ি একটু জায়গা দেবো, মা থাকতে আমি পরে না কোনো একটা কাজ বাজ করে লোকের বাড়ি থালা বাসন বাসন ধুয়ে আমি আমার কুনালে মানুষ করবো, এখানে থাকলে আমি মরে যাবো মা। ও তাহলে আমি কটা টাকা গুছাইছি বুঝলে, আমার কাছে আছে, আমি চলে আসছি তাহলে। ও ভিডিও 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 করি না, তোমরা যদি বলে ভিডিও করবো না তাহলে আমি আর ভিডিও করবো না। না 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 ও ভিডিও করতে বলে না, কিন্তু ও আরো ভিডিও করার জন্য অশান্তি করে, কিন্তু ওটা তো আমি করি যে ওর মধ্যে পয়সা কিছু দেখি জীবনে আমার বাবুটারে কিছু যদি করতে পারি তার জন্য ভিডিও করি। মা কি ব্যথা গায়ে আসবে, কি মারা মেরেছে মা। হ্যাঁ ওই ঘরের মধ্যে রড আছে, রড দিয়ে মেরেছে কালকে, এর জন্য পুরো কালো কালো হয়ে গেছে হাতটা। তুমি যদি ভিডিও কলে করে দেখো না তুমি দেখতে পারবা। এখন না, পরে পরে তোমারে দেখাবো। ও মামা আমি যাবো, আমারে থাকতে দেবো তো, আমারে তাড়াই দেবো না তো আমার বিয়ে হয়েছে বলে। হ্যাঁ তাড়াই দেবো না তো আমারে, না হ্যাঁ তো জানো কি, তোমরা যদি আমার থাক হ্যাঁ কি মারা মেরেছে বাবু, যেন
করতে যাচ্ছিল। ও খেলা করছে, ও খেলা করছে, ও আসবে না। না আসবে না, ও খেলা করছে। ডিসে খেয়ে দিয়ে কোথায় বেরোলো জানি না। ওর যার জন্য তো বললাম, আমি আলাদা জায়গায় ফোন নিয়ে বললাম যে না তোমার, তার জন্য তো বললাম যে চলে যাবো, তারপরে ফোন করছে না। আমি শুনতে পেলে আবার মারবে। পর আমি চলে আসলে আবার বলবো না তো তুই ওর কাছে চলে যা। তুমি বলবা না তো আবার চলে যাও ওর কাছে? খুব মারে জানো, কালকে রড দিয়ে কি মারা মেরেছে। হ্যাঁ হ্যালো, আমি দেখলাম, আমি পরীক্ষা করলাম যে হ্যাঁ এরকম যদি আমার সাথে ঘটতো তোমরা কি করতে, কিন্তু তোমার জামাই আমারে কোনো সময় গায়ে হাত তোলে না, মিথ্যা কথা। আমি পরীক্ষা করে দেখছিলাম, আমি সবাই বলে যদি অনেক, আমি কালকে একটা আমি দেখছিলাম যে অনেক বাবা মা বলে এরকম মারপিট করে, মারপিট করার বলে কি যা তুই ওই সংসারেই থাক, ওই সংসারের থেকেই সংসার কর। কিন্তু আমি আমার মা বাবার এইটাই পরীক্ষা করলাম যে আমার যদি এরকম আমি এইটাই পরীক্ষা করলাম আমার মার সাথে যদি আমার জীবনে এরকম ঘটতো তাহলে কি আমার মা বাবা কি বলতো যে হ্যাঁ তুই কি ওই সংসারে থাক, ওই সংসার কর। সেটাই আমি পরীক্ষা করতে যাচ্ছিলাম আমার মার সাথে। তো মা তোমার টেনশন করার কোনো দরকার নেই, আমার সাথে এরকম হয় না, আমি ভালো আছি, সুখে আছি। আরে কান্না করো না, আমি তো মেনে মজা করছিলাম, দেখছিলাম যে আমি নিজে বিয়ে করেছি, নিজে বিয়ে করলে যদি এরকম যদি আমার তোমার জামাই হতো তাহলে তুমি আমারে কি বলতে যে হ্যাঁ মামুনি তুই ওই সংসারে সংসার কর, এরকম বলতে কিনা, তার জন্য আমি পরীক্ষা করলাম তোমারে। তো ঠিক আছে মা, আমি একটু পরে ফোন করছি তোমারে। বন্ধ করো আমি বলছি। তো গাইস তোমরা দেখতেই পেলে পুরো ভিডিওটা কি হচ্ছে। তো সমস্ত মেয়েদেরকে বলছি যাদের কপালে এরকম অনেক মেয়েরা আছে সংসারে স্বামীকে অনেক মারধর করে, মাতলামি করে, অন্য মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক থাকে, তো সবাইকে বলছি মা বাবার পরে ভরসা রাখবে। যে আমি নিজে থেকে বিয়ে করেছি, আমি অ্যাকচুয়ালি নিজে থেকে বিয়ে করেছি, আমি নিজেও জানতাম না যে আমার মার উত্তরটা আমার কাছে কি আসবে। তো জেনেই গেলাম আমার কপালে যদি এরকম হতো। তো আমার মা দেখতেই পেলে আমার মা কেমন কান্না করছে যে তুমি কখনো এরকম করতো না। আমার মা আমাকে আমার কাছে রেখে দিত। অবশ্যই এটা কোনো অনেক মেয়ে ভাবে যে আমি তো নিজে থেকে এসেছি, আমি আমার মার কাছে গেলে আমার মা বাবা থাকতে পারবো না। মা বাবা যতদিন আছে মা বাবা কখনো তার মেয়েদেরকে চায় না। আর অনেক মা বাবাকে বলছি যদিও মেয়ে কখনো ভুল করে থাকে যে অন্য কোনো মেয়ে মানে নিজে দেখে এটা কখনো বলবেন না যে তোর নিজের কপাল তুই নিজে পুড়িয়েছিস, দেখ নিজে বুঝে নে, এটা কখনো বলবেন না। যখন গলায় দড়ি দিয়ে কিংবা কোনো আত্মহত্যা করে মারা যাবে তখন যতই কান্নাকাটি করবেন না কেন কখনো তার তো আপনাদের মেয়েকে কিন্তু খুঁজে পাবেন না। তো প্রত্যেকটা মা বাবাকে বলছি এরকম করবেন না। আর প্রত্যেকদের মেয়েকে বলছি নিজের মা বাবাকে জানিও কষ্টের কথা, মা বাবা তোমাকে কখনো ফেলবে না। তো ভিডিওটা কেমন লাগলো, প্রাঙ্কটা কেমন লাগলো, অবশ্যই একটা কিন্তু প্রাঙ্ক নয়, আমি অ্যাকচুয়ালি জানতে চাইছিলাম যে আমার মা বাবা আমাকে কি বলে, কখনো যদি আমার জীবনে এটা ঘটতো তাহলে আমার মা বাবাকে আমাকে এরকম অ্যাকসেপ্ট করতো, বলতো চলে আসতে। আমার কাছেও আমারও উত্তরটা জানা ছিল না। তো বুঝে গেছে যে আমি এখনো পর্যন্ত আমার মা বাবার কাছে পর হইনি কিংবা বোঝাও নই। কখনো যদি এরকম হয় তো কখনো কেউ সুসাইড করার কোনো কিছু করবে না, এটাই হলো একটা শিক্ষণীয় ঘটনা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি প্রচুর খুশি যে আজকে আমার মা বাবাও বিয়ের আগে যতটা ভালোবাসতো ততটা এখনও ভালোবাসে, তোমরা তো সামনেই দেখতে পেলে।
কেমন কান্নাকাটি করলো। তোমাদেরকেও ভালোবাসে, তো এরকম মন ভুল ধারণা আনবে না, কোনো কিছু ভুল দিকে যাবে না, ঠিক আছে? তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।